ওয়েলকাম বন্ধুরা। অনেক দিন পর আবার একটা নতুন এফআরপি বাইপাস দেখানোর জন্য আসলাম। অনেকদিন ভিডিও করা হয়নি, যে কোনো কারণেই হোক। তো আজকে দেখাচ্ছি ভিভো T3 লাইট 5G অ্যান্ড্রয়েড 15 ভার্সন এফআরপি বাইপাস। এটা শুধুমাত্র হাতে বাইপাস করা যায় না, যাবে না আর কি। অ্যান্ড্রয়েড 15 আমি তাও দেখাচ্ছি একটা অন্য সোজা প্রসেসে, যার মাধ্যমে আপনারা এটাকে বাইপাস করে কল করতে পারবেন, আদার্স ফোন ইউজ করতে পারবেন। শুধুমাত্র দুটো জিনিস আটকাবে, একটা হচ্ছে প্লে স্টোর চলবে না, আর স্ক্রিন লকে কোনো লক সেভ করা যাবে না। আদারওয়াইজ আপনার ফোন পুরো স্মুথলি চলবে, সমস্ত কিছু চালাতে পারবে। আর অ্যাপ ডাউনলোড করবার জন্য ভিভোর নিজস্ব অ্যাপ স্টোর একটা আছে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা পাওয়া যায়। সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন চাইলে। তা আপনাদের নিজেদের ফোন অনেক সময় হয় ঘরে লক ভুলে গেছেন বা সমস্যা হলে আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। কাউকে দেখাবার বা কোনো দোকানে যাওয়ার প্রয়োজন নেই। এছাড়া তো অনেক অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে, অনলাইনের মাধ্যমে এগুলোকে পার্মানেন্টলি বাইপাস করা যায়। আর আমার মেনলি দেখানোর উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমরা যখন এই জাতীয় বাইপাস করি বা যারা করেন, তো এগুলো করবার জন্য ফোন ক্লোন করে অ্যাক্টিভিটি লঞ্চার বা অন্য যে কোনো কিছু থার্ড পার্টি অ্যাপস সেকেন্ড ফোন থেকে এই ফোনে ট্রান্সফার করতে হয়। তারপরে কি আপনারা সেই ফোনের কাজগুলো করতে পারেন। তো আমার এই ক্ষেত্রে এই কাজটা করার জন্য কোনো সেকেন্ড বা থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন, ফোনের কোনো প্রয়োজন নেই। এই একটি মাত্র ফোন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাক্টিভিটি লঞ্চার ডাউনলোড করা যায়, ফোনে ইনস্টল করা যায়, করে ফোনটাকে বাইপাস করা যায়। দেখুন আমার ফোনটা অলরেডি লক চাইছে, যেখানে পুরনো ইমেল আইডি শো করছে, চাইছে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি এই ভিডিওটা সম্পূর্ণ একটা এডুকেশন পারপাস করেছি। ঠিক আছে, প্রথম থেকে দেখবেন। টকব্যাক আমাকে ফার্স্টে অন করতে হবে, ভলিউম আপ ডাউন একসাথে প্রেস করে। দেখুন অন বলে অপশানটা আসবে, টার্ন অন। এবার নেক্সট আরেকবার টিপবেন, টকব্যাক অন হয়ে যাবে। এই টকব্যাক অন হয়ে গেল। এবার সিম্পল একটা এল লাগবেন, এল আসলো। এবার যান স্ক্রিন সার্চ, ডবল ট্যাপে কাজ হবে যেহেতু টকব্যাক অন করা আছে। এবার এই গোল চিহ্নটা যাবো যেখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশান, ব্রেল কিবোর্ড ওপেন হয়েছে। ব্রেল কিবোর্ডে যা যা ইনস্ট্রাকশান দেবে সব ভয়েস কমান্ড হিসাবে শুনতে পারবেন, সেভাবে ক্লিক করবেন। পরপর ক্লিক করতে করতে আপনাদেরকে ব্রেল কিবোর্ডের সেটিংস অপশানে আসতে হবে। সেটিংস অপশানে আপনি পেলে বাকি যা যা অপশান যেভাবে যেভাবে বলছে সেভাবে আপনাদেরকে কাজটা করতে হবে। একটু যত্ন করে ভিডিওটা দেখুন, আমার মনে হয় কাজটা অনেক সোজা মনে হবে। এফআরপি লক খুব ইজি, যে কোনো ফোনে ভাঙা যায়। তবে অবশ্যই বারবার করে বলছি, কোনো চুরির ফোন বা কোনো অসৎ উদ্দেশ্যে আসা ফোন কখনোই করবেন না। আমরা অ্যাজ এ মোবাইল টেকনিশিয়ান সেই অর্থে রিলায়েবল ফোন ছাড়া করি না। আমার কাছে যেরকম অনেক আসে আমি কাজ রিটার্ন করে দিই, আমি করি না। তো এটা শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে করা। তো দেখুন পরপর যে অপশানগুলো দিচ্ছে সেইভাবে কাজটা করলে অটোমেটিক সেটিংস অপশানটা চলে আসবে। চলে সেটিংসে যাব ডবল ট্যাপ করে। এবার আমার কাজ শেষ, টকব্যাক বন্ধ করে দেবো। এবার ব্যাকে আসবো ব্রেল ডিসপ্লে অপশানে। দেখুন ব্রেল ডিসপ্লে, ওখান থেকে গেলাম অ্যাক্সেসিবিলিটি মেনুতে খুঁজে পাবো, মেনুর পরে এটাকে আমি অন করে নেবো। শর্টকাট চলে আসবে, গ্রিন কালারের 3টে ডটের একটা সাইন ফোনের কর্নারে চলে এসছে, ওখানে ক্লিক করবেন। অ্যাসিস্ট্যান্টে যাবেন, মুখে বলবেন গুগল অ্যাসিস্ট্যান্ট। এবার বলবেন ওপেন ইজি শেয়ার, দেখুন ইজি শেয়ারটা ওপেন হবে। নেক্সট করে এগ্রি। এবার দেখুন আমার আর থার্ড পার্টি কোনো সেকেন্ড কোনো ফোনের প্রয়োজন নেই। টিতে ক্লিক করবেন, অ্যাবাউট আসে যাবেন, চেক ফর আপডেটে আসবেন। দেখুন নিচে ভি অ্যাপ স্টোর আছে, জাস্ট নাও বলে ক্লিক করে খুলে দেবেন, এগ্রি করবেন। এখানে দেখুন আপনার যে কোনো আপনার অ্যাপস আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অ্যাক্টিভিটি লঞ্চার বা আদার্স, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অমুক সব কিছুই। তো আমি অ্যাক্টিভিটি লঞ্চার ডাউনলোড করব, যেমন আমার ডাউনলোড হচ্ছে হয়ে ওখানে ইনস্টলও হবে। ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে আমি ওপেন করব, ওপেন করলাম, ওকে। একটু টাইম লাগবে। এবার আসবে অ্যান্ড্রয়েড সেট আপে।
দেখুন অ্যান্ড্রয়েড সেট আপ আছে। অ্যান্ড্রয়েড সেট আপ ওপেন করলাম, আস্তে আস্তে নিচের দিকে সোয়াইপ করব। সোয়াইপ করতে করতে দেখবেন সোয়াইপ টু নেভিগেট বলে অপশান, লঞ্চ অ্যাক্টিভিটি করবেন, দেখবেন নিচের দিকে ওই অ্যারো চিহ্ন ব্যাক চিহ্ন ওগুলো লাফালাফ আসবে যাবে আসবে যাবে আসবে, এরকম করতে করতে লঞ্চ অ্যাক্টিভিটি বারবার চাপবেন, করে আমাকে অটো রোটেট অপশানটা অন করতে হবে। অটো রোটেট অন করে দিলাম। এবার ফোনটাকে স্লাইড করে আপনি অটো রোটেট অপশানটাকে অ্যাক্টিভেট করাবেন, দেখুন চলে আসবে। হ্যাঁ, নিচে দেখুন এই গেস্ট মোড বলে অপশান আছে, গেস্টে ক্লিক করব। আমাদের 90% কাজ এখানেই কমপ্লিট। এবার গেস্ট মোডটা জাস্ট সেটা আপনি অন হবে, অন হওয়ার পর আপনার কাজ কি ফোনটাকে অন হতে দেওয়া, অন হয়ে যাবে। সেকেন্ড টাইম ফোনটাকে জাস্ট রিস্টার্ট করবেন, করে আপনার যে ওয়াইফাইটা কানেক্ট করা ছিল সেটাকে ডিসকানেক্ট করে দেবেন। পরপর নেক্সট নেক্সট করে যাবেন, দেখবেন অফলাইন সেট আপ আসবে, পরপর সেট আপ করবেন, ফোন একদম রেডি, আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।